আল্লে কোরআনের ছায়া তলে এসো রে মুমিন এই পাক কোরআনের ছায়া তলে এসো রে মুমিন এই আল্লে কোরআনের ছায়া তলে এসো রে মুমিন এই পাক কোরআনের ছায়া তলে এসো রে মুমিন এই আল্লে কোরআনের ছায়া তলে এসো রে মুমিন এই কোরআন মাজিদ নাজিল করলেন যিনি এই মানুষের মালিক আল্লাহ তিনি সেই আল্লাহর হুকুম মেনে চলো রে মুমিন সেই আল্লাহর হুকুম মেনে চলো রে মুমিন সেই আল্লাহর হুকুম মেনে চলো রে মুমিন এই আল্লে কোরআনের ছায়া তলে এসো রে মুমিন এই পাক কোরআনের ছায়া তলে এসো রে মুমিন এই আল্লে কোরআনের ছায়া তলে এসো রে মুমিন এই আসমানে জমিন নাজিল করলেন যিনি এই পাক কোরআনের মালিক আল্লাহ তিনি এক আল্লাহকে সেজদা করো এসো রে মুমিন এক আল্লাহকে সেজদা করো এসো রে মুমিন এক আল্লাহকে সেজদা করো এসো রে মুমিন এই আল্লে কোরআনের ছায়া তলে এসো রে মুমিন এই পাক কোরআনের ছায়া তলে এসো রে মুমিন এই আল্লে কোরআনের ছায়া তলে এসো রে মুমিন সুবহানাল্লাহ বলেন এই কোরআনের ছায়া তলে আসতে রাজি আছি রাজি আছি কারা কারা রাজি আছি এই কোরআনের ছায়া তলে সুবহানাল্লাহ বলেন এই কোরআনের ছায়া তলে আসতে হলে জিন্সের প্যান্ট পরা যাবে নামাজ ছেড়ে দেওয়া যাবে সুদ খাওয়া যাবে ঘুষ খাওয়া যাবে বেপরদায় চলা যাবে স্টার জলসা দেখা যাবে স্টার জলসা দেখা যাবে জি বাংলা দেখা যাবে গীবত করা যাবে শাশুড়িকে ঘর থেকে বের করে দেওয়া যাবে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে স্বামীকে কষ্ট দেওয়া যাবে এইগুলো করতে হলে কোরআনের ছায়া তলে আসতে হবে বলেন সুবহানাল্লাহ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলামটা বংশ খুঁজলে পাওয়া যায় না ইসলামটা কোনো মার্কেট খুঁজলে পাওয়া যায় না ইসলাম এসেছে মহান আল্লাহর পক্ষ থেকে কথা বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ যত্ন করে কোরআন নাজিল করেছি তোমরা রত্ন করে রাখিও সুবহানাল্লাহ বলেন কি বলেছেন যত্ন করে দিলাম কোরআনে রত্ন করে রাখিও আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও যত্ন করে দিলাম কোরআনে রত্ন করে রাখিও আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও সবাই তোমায় ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না সবাই তোমায় ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে কোরআনে জান্নাত হবে ঠিকানা ঠিক মতো পড়িলে কোরআন ঠিক মতো পড়িলে কোরআনে জান্নাত হবে ঠিকানা বলেন সুবহানাল্লাহ নামাজ ছাইড়ো না গো কোরআন ভুইলো না গো একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে একা একা যাইতে হবে জবান খুলে বলেন একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে নামাজ ছাইড়ো না গো কোরআন ভুইলো না গো একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে একা একা যাইতে হবে
কোনো বন্ধু নাই রে, কোনো সঙ্গী নাই রে, একা একা যাইতে হবে অন্ধকার ওই কবরে, একা একা যাইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? কবরে কোন বন্ধু যাবে? মা যাবে, বাবা যাবে, ছেলে যাবে, মেয়ে যাবে, কেউ কারোর কবরে যাবে না। একজন মা কাঁদতেছেন আল্লাহর কাছে, তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দে। বলেন তো তাহাজ্জুদের নামাজ পড়ে যেই মা কান্দে আর যেই নারী কান্দে, আল্লাহ সপ্তম আসমান ছেড়ে প্রথম আসমানে এসে তার কান্নায় সাড়া দেয়। বলেন সাড়া দেয় কি দেয় না? জনমে দুঃখিনী মা নিজে আল্লাহর কাছে দাবি করছেন, আল্লাহ আমার একটা পুত্র সন্তান দান করো, আল্লাহ আমার এই পুত্র সন্তানটাকে মাদ্রাসায় 30 পারা কোরআনের হাফেজ বানাইতে চাই। কথা বলেন সুবহানাল্লাহ। জনমে দুঃখিনী মা সন্তান পেটে করে কাঁদতে শুরু করে দিয়েছেন। ওই সন্তান দুনিয়াতে আগমন করেছেন, কিন্তু সেই সন্তান লালন পালন করতেছে। সন্তানটা একটু বড় হয়ে গেছে, ওই সন্তান মানুষ করে। সঙ্গদোষে সন্তানটা যখন খারাপ হয়ে যায়, ওই সন্তান বড় হয়ে যায় আর মায়ের কথা শোনে না, মাকে কষ্ট দেয়, মায়ের কথা শোনে না। জনমে দুঃখিনী মা প্রতিদিন 2 রাকাত করে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত বাড়াইয়া কান্দে আর বলে, আল্লাহ আমার মনে বড় আশা, আমার সন্তানটাকে আমি অফিসার বানাইতে চাই না, ইঞ্জিনিয়ার বানাইতে চাই না। ও আল্লাহ আমি 30 পারা কোরআনের হাফেজের মা হতে চাই। কার মা হতে চাই? দেখেন এই জায়গায় কত মা মাদ্রাসায় পড়াইতেছে। এই যে আমার এলিনা আপা, তাই তো এলিনা এমিলি আপা, আমার এমিলি আপা 2টা সন্তান মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। তার কোনো সুখ শান্তি আর দিয়ে কি হবে? স্বামী দুনিয়ায় নাই, সব সুখ শান্তি শেষ হয়ে গেছে। এখন মনে একটাই মাত্র কষ্ট, মনে একটাই মাত্র চাওয়া, দুনিয়ার সুখ শান্তি বিসর্জন করে দিয়া কোরআনের হাফেজের মা হওয়ার জন্য 2টা সন্তান কোরআনের মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। আমরা দোয়া করবো, আল্লাহ যেই মায়ের সন্তান মাদ্রাসায় দিয়েছে, আল্লাহ তার কলিজার মধ্যে 30 পারা কোরআন তুমি দান করে দাও। জনমে দুঃখিনী মা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার সন্তানটা আমি বড় আশা করে মাদ্রাসায় ভর্তি করেছি, কিন্তু আমার সন্তান মাদ্রাসায় পড়ে নাই, ও দলভুক্ত, দলের আড্ডায় চলে যায়। আমার সন্তান আমার কথা শোনে না, কিন্তু ওই সন্তান মদ খেয়ে বেড়ায়, মদের আড্ডায় যায়। মা বড় আশা করে আমি আমার সন্তানের নাম রেখেছি বাশার। কি নামটা রেখেছেন? মা বড় কষ্ট করে আদর করে শখ করে নাম রেখেছে, নাম সন্তানের নাম রেখেছে বাশার। ও রব্বুল আলামিন আমার বাশার মদের আড্ডায় যায়, আমি সহ্য করতে পারি না। বলেন তো কোন মা কষ্ট করে সন্তানকে মানুষ করার পরে ওই সন্তান যদি খারাপ রাস্তায় চলে যায়, মায়ের কান্না আছে কি আছে না? কথা বলেন আছে কি? জনমে দুঃখিনী মা আল্লাহর কাছে কান্দে, কেন্দে 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 কেন্দে। জনমে দুঃখিনী মা ফজরের নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে, জোহরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আসরের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, মাগরিবের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, এশার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে। এমন সময় শুক্রবারের রাত ওই জনমে দুঃখিনী মা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে একা একা যাই নামাজের মধ্যে এক ঘরের মধ্যে বসে নির্জন জায়গা আল্লাহর কাছে কাঁদতেছেন। বলেন কার কাছে কান্দে? বলেন কার কাছে কান্দে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, আর সেই কোরআন থেকে আমি সর্বপ্রথম আয়াতটা তেলাওয়াত করেছি। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। বলেন না কার কথা? কার কথা? আল্লাহর কোরআনের কথা। আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, আল্লাহর কোরআনে কোনো ভেজাল নয়, আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে সিজদায় পড়ে পড়ে কাঁদতেছেন, যেন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে গো
আল্লাহ তোমায় মনে পড়ে বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ জবান খুলে বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ যেন রাত্রি নিঝুম নিশোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে গো আল্লাহ একটা জবান যেন বন্ধ থাকে না তোমায় মনে পড়ে গো আল্লাহ তুমি আমার জীবন আলো তাই তোমাকে বাসি ভালো তুমি আমার জীবন আলো তাই তোমাকে বাসি ভালো সেজদায় পড়ে কান্দি যখন চোখের পানি ঝরে তোমায় মনে পড়ে গো আল্লাহ তোমায় মনে পড়ে বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ যেন রাত্রি নিঝুম নিশোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে গো আল্লাহ তোমায় মনে পড়ে বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ তুমি সারা কে আছে হে জীবনে সান্ত্বনা দিতে তুমি সারা কে আছে হে জীবনে সান্ত্বনা দিতে তাই তোমারই কোরআন বুকে করে থাকিব জীবন ভরে তোমায় মনে পড়ে গো আল্লাহ তোমায় মনে পড়ে বলেন তোমায় মনে পড়ে গো আল্লাহ তোমায় মনে পড়ে গো আল্লাহ তোমায় মনে পড়ে যেন রাত্রি নিঝুম নিশোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে গো আল্লাহ তোমায় মনে পড়ে তোমায় মনে পড়ে গো আল্লাহ তোমায় মনে পড়ে আল্লাহু আকবার খুশি না বেজার ও সুরারা খুশি না বেজার জানাম দক্ষিণী মা আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দে আল্লাহ শুধু তোমায় মনে পড়ে তুমি আমার জীবন আলো তাই তোমারে বাসি ভালো সুবহানাল্লাহ বলেন জানাম দক্ষিণী মা আল্লাহর কাছে সেজদায় পড়ে পড়ে কান্দে মুসাফা করা বন্ধ রাখেন এখন নিরালায় থাকেন সবাই নিরালাই কার কাছে কান্দে বলেন কথা বলেন আমরা কার কাছে কানবো কথা বলেন কার কাছে কানবো দুনিয়ায় কত কষ্টে আমরা কান্দেছি কিন্তু আল্লাহর ভালোবাসায় বিশ্বনবীর ভালোবাসায় কবরের ভয়ে আমরা কোনোদিন তাহাজ্জুদের নামাজের বিছানায় অনেকেই কান্দি না কথা বলেন ঠিক না বেঠি মা বলে রাগো জনম দক্ষিণী মা তাহাজ্জুদের নামাজের বিছানায় আল্লাহর কাছে কান্দে ফজরের আজান হয়ে গেছে ওই মা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে দোয়া করে ঘর থেকে বের হয়েছে এমন সময় দেখে তার সন্তান আবার মদের আড্ডায় যাইতেছে আবার মদের আড্ডায় যাইতেছে জনম দক্ষিণী মা এবার 2 রাকাত নফল নামাজ পড়লেন কয় রাকাত আমার মা ফাতেমা যদি বিপদে পড়ে যাইতেন হয়তোবা 2টা নফল রোজা রাখতেন নয়তোবা 2 রাকাত নফল নামাজ পড়তেন আর এই বাংলাদেশের মেয়েরা এখন বিপদে পড়ে গেলে মাজারে যায় সেজদায় পড়ে কান্দে বলেন নাউজুবিল্লাহ খবরদার কোন মাজারে সেজদা করবেন না আমার মা ফাতেমা বিপদে পড়ে গেলে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেন 2টা রোজা রেখে আল্লাহর কাছে কাঁদতেন আমরা একমাত্র মাথা নত করে দেব আল্লাহর কাছে
কথা বলেন কার কাছে? আল্লাহর কাছে মাথা নত করতে রাজি আছি কি আছি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার বান্দার কপালটা যখন আমি আল্লাহর কাছে যখন মাথা নত করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকি আরশ আজিমে, আর আমার বান্দা সেজদা করে জমিনে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আর সেজদাকারী বান্দা যখন সেজদায় যখন পড়ে যায়, আমার বান্দার কপালটা এত দামি, আমি শুধু মাটির মধ্যে সেজদা করাটা আমি আর পছন্দ করতে পারি না। আমি আল্লাহর আরশ আজিম থেকে আমার কুদরতের পা দুইখানা আমার বান্দার কপালের নিচেই বিছিয়া দিই। এই কপালের কত দাম গোমা, এই কপালের কত দাম। এই কপাল যেখানে সেখানে সেজদা করতে পারবে না। এই চোখের কত দাম, এই চোখ একমাত্র আল্লাহর কোরআন দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বন্ধুরে আপনার উম্মতদেরকে বলে দেন পৃথিবীর আপনার কোন উম্মতের আমি আল্লাহরে দেখি নাই, কিন্তু কোরআন দেখেছে। এই কোরআন দেখা মানে আল্লাহরে দেখা। আমার আল্লাহ বলেছেন বন্ধুরে আপনার तमाम পৃথিবীর উম্মতদেরকে জানাইয়া দেন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহর সাথে কথা বলতে চাই তারা যেন বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। কথা বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা মানে কার সাথে কথা বলা? তাহলে এই কপাল যেখানে সেখানে সেজদা করা যাবে না, এই চক্ষু দিয়ে যা হয় তা দেখা যাবে না, কোনো হারাম জিনিস দেখা যাবে না। এই কপাল দিয়ে যদি বাজারে সেজদা করা হয় এই কপাল জাহান্নামের আগুনে পুড়বে। এই চক্ষু দিয়ে যদি স্টার জলসা জি বাংলা দেখা হয় তাহলে চোখ জাহান্নামের আগুনে জ্বলবে। আমার মা বোনরা আমরা কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? জান্নাতে যাইতে চাই কারা কারা? আমরা জান্নাতে যাইতে চাই, সবাই মিলে হাত লম্বা করেন। আল্লাহ আমাদের হাত দুইখানা তুমি কবুল করে নাও, বলেন আমিন। হাত কবুল করার মালিক কে? কথা বলেন মালিক কে? রহমতের মালিক, দয়ার সাগর আমার আল্লাহ, দয়ার আল্লাহ গো তুমি যে আমাদের রহমতের ভান্ডার, তুমি যে আমাদের আমার আল্লাহ, দয়ার আল্লাহ গো তুমি যে আমাদের রহমতের ভান্ডার, তুমি যে আমাদের তুমি কোরআন নাজিল করিয়া মানুষ সৃষ্টি করিয়া জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া, জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া। আমার আল্লাহ, দয়ার আল্লাহ গো তুমি যে আমাদের রহমতের ভান্ডার, তুমি যে আমাদের তুমি যে আমাদের রহমতের ভান্ডার। বলেন না সুবহানাল্লাহ। রহমতের ভান্ডারকে, দয়ার ভান্ডার সে আল্লাহর কাছে মাথা নত করে দিতে হবে। জনমে দুঃখিনী মা আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে পড়ে কাঁদতেছেন, আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়েছি, এই 2 রাকাত নামাজ পড়েছি আল্লাহ, এই নামাজের ওসিলাতে আল্লাহ আমার সন্তানের সুন্দর নাম রেখেছি বাশার। ও আল্লাহ আমার বাশারকে তুমি মদের আড্ডা থেকে ফিরাইয়া দাও, মদের আড্ডা থেকে ফিরাইয়া দাও রব্বুল আলামিন। আমার সন্তানকে তুমি মদের আড্ডা থেকে ফিরাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। এটা সরাই না, মদের আড্ডা থেকে ফিরাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন জিবরাইল কোন নামাজি মা যদি নামাজ পড়ে আমি আল্লাহর কাছে হাত বাড়াইয়া দেয়, ওই নামাজি হাতখানা আমি আল্লাহ খালি খালি হাতে ফিরাইয়া দিতে লজ্জাবোধ করি। জিবরাইল আমি কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছি ফাজি করুনি বান্দার তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আজি করুকুম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। যদি আমি আমার বান্দার ডাকে সাড়া না দিই তাহলে আমার কোরআন মিথ্যা হয়ে যাবে। না না, আমার কোরআন তো মিথ্যা নয়, আমার কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আমার কোরআনের মধ্যে কোনো ভেজাল নয়, আমার কোরআনের মধ্যে সন্দেহ নাই। জিবরাইল
ওই যে নারী কাঁদতেছে তার সন্তানের জন্য, তাড়াতাড়ি যাও, আমি আল্লাহর কাছে সাহায্য চাইতেছে, আমি আল্লাহর কাছে সাহায্য চাইতেছে। জিব্রাইল রে, জনম দুঃখিনী মা সন্তানদের কষ্ট করে মানুষ করেছে, ওই সন্তানের কষ্টে মা আঘাত পাইতেছে, পৃথিবীর কারোর কাছে হাত বাড়ায় নাই, আমি আল্লাহর কাছে হাত বাড়াইছে। ও জিব্রাইল, তুমি তাড়াতাড়ি চলে যাও, ছোট্ট একটা কাগজের টুকরার মধ্যে করে আমি আল্লাহর নামটা লিখে দাও। কার নামটা? আমি আল্লাহর নামটা লিখে দাও। লা ইলাহা দিতে পারে ওই যে আসো। বলেছি তো, তোরা শুনতে পাচ্ছ, ওটা বলেছি, তোরা শুনতে পাচ্ছি না তো। লা ইলাহা লা ইলাহা। সঙ্গীত গাইতে হলে সাউন্ড সিস্টেম লাগে, না কষ্ট হয় না? সাউন্ড সিস্টেম, সঙ্গীত গাইতে হলে সিস্টেম লাগে। লা ইলাহা ইন্নী কুনতু জিলানী আবিদুল কাদের জিলানী, ইন্নী কুনতু জিলানী আবিদুল কাদের জিলানী। এমন ঘুম আইসা গো তুমি ফজরের নামাজে জাগানি। লা ইলাহা কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আলিফেতে আল্লাহু কলবেতে নূর, আলিফেতে আল্লাহু কলবেতে নূর, নূর মুহাম্মদ প্যারা রাসূল আমার আল্লাহ ডাকি তো আমারে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। ইন্নী কুনতু জিলানী আবিদুল কাদের জিলানী, ইন্নী কুনতু জিলানী আবিদুল কাদের জিলানী। এমন ঘুম আইসা গো তুমি জোহরের নামাজে জাগানি। লা ইলাহা কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।